আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সব সময়ের মতো আজকের ভিডিওটা সকালবেলায় স্টার্ট করেছি। তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠে কিন্তু মামের বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো এই যে পাশে যে কাজ করতেছে বিল্ডিংয়ের, মানে নতুন বিল্ডিং হবে ওইটার কাজ করতেছিল, তো আমি আবার একটু ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটুকু আবার আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এটা তো গতকালকে দেখেছিলেন, সিয়ার দাদির বাসা থেকে আনা হয়েছিল, মানে ওনাকে কেউ একজন দিয়েছিল, তো সে আবার 2 প্যাকেট আমাদের জন্য পাঠিয়েছিল। তো সেটা কিন্তু রাতে 1 প্যাকেট খেয়েছে, আর 1 প্যাকেট ছিল। তো আজকে সকালে এটা দিয়ে নাস্তা করে নিয়েছিলাম। তো খাওয়ার পরে আবার এখানে একটু মিষ্টি পড়েছিল, তো ভাবলাম একেবারে মুছে ফেলি। তো এই যে আমার টেবিলের উপরে যে একটা স্টিকার, এটা কিন্তু অনেক দিন হয়েছে স্টিকারটা। আগে এখানে দেখা যেত ওড়না বা এমনি কোনো কাপড় বিছিয়ে দিতাম, তো সেটা কিন্তু খুব ঘন ঘন ময়লা হয়ে যেত। তো দেখলাম যে এত বেশি ময়লা হয় আর ধুলাবালি পড়ে, প্রতিদিন কিন্তু তোলা যায় না। এই জন্য স্টিকারটা দারাজ থেকে নিয়েছিলাম আমি। তো স্টিকারটা কিন্তু আমি মেইনলি নিয়েছিলাম চুলার জন্য। আমাদের বাসার চুলাটা তো আর আমাদের না, বাড়িওয়ালা আঙ্কেলের ছিল। চুলাটা অনেক বেশি পুরাতন ছিল, তো ওইটা একটু ঢাকার জন্য স্টিকারটা লাগানো। তো ওখানে লাগানোর পর কিন্তু অনেকটা স্টিকার রয়ে যায়, তো বাকি স্টিকারটা আমি ভাবলাম টেবিলে লাগিয়ে দিই। তো অনেক দিন আগে কিন্তু একটা আপু আমাকে কমেন্ট করেছিল, মানে জিজ্ঞেস করেছিল যে আপু তোমার চুলায় কি লাগিয়েছো এটা। তো সে আপুটা আমার ভিডিও দেখবে কি না আমি জানি না, তবে আমি বলছি আপু এটা স্টিকার ছিল। আর আপুর চ্যানেলের নামটাও আমার মনে নেই, অনেক আগে জিজ্ঞেস করেছিল, বলবো বলবো করে আর বলা হয়ে ওঠে না। তো বাকি কিন্তু অনেকটা স্টিকার ছিল, তারপর কিন্তু পুরাটা টেবিল একেবারে কভার হয়ে যায়। তো টেবিলটা মুছে কিন্তু আবার এই যে ফিল্টারে পানি ভরে নিয়েছি, ফিল্টারে পানি ভরে তারপর আবার একটা বোতলও ভরে নিয়েছি। তো ভিডিওটার এই পর্যায়ে আমার যে সকল আপুরা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আপনি চাইলে আমার পেজটাকে ফলো করে নিতে পারেন। তো এই যে ওইদিকে কিন্তু আবার একটু কাজ করে নিয়েছিলাম, অনেক কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো আবার ভিজিয়ে রেখে এসেছি, যে পরে রান্নাবান্না শেষ করে একেবারে গোসল করে ধুয়ে দিব। তো আর এদিকে এই যে খাসির মাংস ছিল, মানে মাথার মাংস এটা, তো 2টা মাথা ছিল এখানে। তো আমার একটা ছোট্ট একটা ভিউয়ার্স আপু আছে, একদম ছোট্ট আপুটা মাত্র ক্লাস 10-এ পড়ে। তো সেই আপুটা হচ্ছে একটা গেমিং চ্যানেল। আপুটা আমাকে কাল বলেছিল যে আপু তুমি তোমার ভিডিওতে আমার নামটা বলবা। তো আজকে আপুর নামটা বলতেছি। আপুর চ্যানেলের নাম হচ্ছে ইউজলেস গেমিং। আপু একদমই ছোট একটা মেয়ে। তারপর আবার আপু হচ্ছে বরিশালের, তো বলেছিল, তো সে বলেছিল আমি যেন তার কথাটা বলি। এই যে বরিশাল্লা মাইয়া, তোমার কথাটা কিন্তু বলে দিয়েছি, তুমি বলেছ যে বরিশাল্লা ভাষায় আমার কথাটা বলবা। তো আমি যতটুকু পারি আমি ততটুকু তোমার কথাটা বলেছি। আমি জানি তুমি ভিডিওটা দেখলে খুশি হবে। তো এই যে এদিকে কিন্তু আমি মাথার মাংসগুলোকে ভালো করে বেছে নিচ্ছিলাম, মানে দেখে নিচ্ছিলাম কি কি আছে, কোন জিনিসগুলো পরিষ্কার করতে হবে, মানে গরম পানিতে দিতে হবে। তো সেগুলো কিন্তু আমি আলাদা করে নিচ্ছিলাম। তা আমি কিন্তু নিজে কখনোই এগুলো পরিষ্কার করিনি, আজকে এটা আমার প্রথম একা একা পরিষ্কার করা ছিল।
আর কিভাবে কি করব আমি কিছু বুঝতেছিলাম না। তো ওই যে এটা ছিল ওই যে কি বলে ঘিলু না মজক যেটাই বলেন। তো এই যে আমি যে বলছিলাম যে এটাকে কি বলে ঘিলু না মজক, তো আমার মেয়ে কিন্তু আবার বলছিল যে এটা ছাগল ছাগল। তো ওইটুকু আমি আর কাটিনি, ওইটাও দিয়ে দিয়েছি। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করা শেষ করে আবার ভাগ করে নিচ্ছিলাম। তো আমি ভাবলাম যে এটাকে 3 ভাগ করি, তারপর আবার মনে হলো মানে দেখেই বুঝতে পারলাম যে এটার মধ্যে তো শুধু হাড় বেশি, তো রান্না করলে দেখা যাবে এমনিতেই আরও অল্প হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি 2 ভাগ করেছিলাম। তো এখানে 2টা মাথা ছিল। তো এই যে একটা ভাগ আর হচ্ছে মজকগুলো আমি রেখে দিচ্ছিলাম, আর অন্য একটা ভাগ আমি রান্না করে নিচ্ছিলাম আজকের জন্য। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ভালো করে মশলাটাকে কয়েকবার কষিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে আরও অনেকবার কষিয়েছি। যেহেতু খাসির মাংস এক্সট্রা একটা গন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা যেন না পাওয়া যায় এই জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তো আমার মতো পাকা বুড়ির পাশে নিয়ে যারা ভয়েস দেন তারা তো এই প্রবলেমটা ফেস করেন। তো এটা দিয়ে কিন্তু আজকে আমাদের দুপুরে খাবার দাবার খেয়ে নিব, আর হচ্ছে রাতেও এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।